আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তালুকদার একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। গতকাল আমরা লেসন 1 শিখলাম। লেসন 1 আমরা শিখেছি কিভাবে কোনো কিছু চেষ্টা করছি সেটাকে আমরা কিভাবে ইংলিশে বলতে পারি। তো আমরা আমাদের এই বেসিক স্পোকেন ইংলিশ, ডেইলি স্পোকেন ইংলিশ যেটি এই কোর্সটিতে আমরা যেটি শেখাবো একদম ফ্রিতে তোমাদেরকে শেখাচ্ছি, এবং এখানে আমরা যেটিকে মূল ফোকাসে রেখেছি সেটা হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা তোমরা যাতে বাসায় বসে তোমাদের দৈনন্দিন জীবন যে ওয়ার্ডগুলো তোমরা ব্যবহার করো সেগুলো তোমরা এখান থেকে শিখে নিতে পারো, এবং নতুন নতুন যে ওয়ার্ডগুলো তোমরা শিখছো সেগুলো চাইলে খাতায় লিখে তোমরা আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেখানে খাতায় লিখে ওয়ার্ড ইংলিশ লিখবে এবং বাংলা লিখবে, বাংলা লিখে সেটার ইংলিশটা কি হবে সেটা লিখে ছবি আকারে আমাদের গ্রুপে পোস্ট করে দিতে পারো। এবং যেটি করতে পারো, নতুন আমরা এখানে যে বাংলার মিনিং গুলোর ইংলিশ শেখাচ্ছি, তোমরা যে নতুন করে আরো কিছু বাংলা মিনিং এর ইংলিশ লিখতে পারো। তবে আমরা যে টপিক নিয়ে যেদিন আলোচনা করবো সেই টপিকের উপর লিখতে পারো এবং হ্যাশট্যাগে সেই লেসন 1 বা লেসন 2 হ্যাশট্যাগে লিখে দিবে অবশ্যই। আজকে লেসন 2 তে আমরা যেটা শিখবো, কোনো কিছু করার প্রয়োজন বোঝাতে আমরা নিড টু ইউজ ব্যবহার করি। ধরো আমার কোনো কিছু করা প্রয়োজন, কোনো কিছু করা প্রয়োজন, এটা ইংলিশ কি হবে? নিড টু ইউজ, নিড টু ইউজ। ঠিক আছে, নিড টু, কোনো কিছু করা প্রয়োজন, এটা ইংলিশ হবে নিড টু। ইউজ আমরা ব্যবহার করবো না, আমরা ইউজ ব্যবহার করবো যখন কোনো কিছু নিড টু ইউজ মানে কোনো কিছু করা ব্যবহার করা প্রয়োজন, ব্যবহার করার হিসেবে আমরা নিড টু ইউজ ব্যবহার করবো। আর কোনো কিছু করা প্রয়োজন ইংলিশ বোঝাতে আমরা নিড টু ব্যবহার করবো। তো নিড টু ব্যবহার করার সিস্টেম কি? আমাদের প্রথমেই ইংলিশ বাক্যে বা ইংলিশ সেন্টেন্সে প্রথমে আমাদের সাবজেক্ট থাকবে, তারপর নিড টু ব্যবহার হবে, তারপর হচ্ছে ভার্ব হবে। এখানে ভার্বটা হবে বি ওয়ান। কি হবে? বি ওয়ান। বি ওয়ান হচ্ছে প্রেজেন্ট ফর্ম। আমি আবার বলছি, বি ওয়ান হচ্ছে প্রেজেন্ট ফর্ম, বি টু ফার্স্ট ফর্ম, বি থ্রি ফার্স্ট পার্টিসিপল। এবার আমরা ভাগ করব। তাহলে সাবজেক্ট প্লাস নিড টু প্লাস ভার্ব ওয়ান। ধরো আমরা যদি বলতে হয় যে আমার ভাত রান্না করা প্রয়োজন, আমরা কি বলেছিলাম? কোনো কিছু করা প্রয়োজন, প্রয়োজন হিসেবে আমরা কি ব্যবহার করব? নিড টু ব্যবহার করব। ওকে, আগে যেমন আমরা চেষ্টা করার ইংলিশ কি ব্যবহার করেছি? ট্রাইং টু। চেষ্টা করতেছি ইংলিশ কি? ট্রাইং টু ব্যবহার করেছি। আজকে আমরা যেহেতু করা প্রয়োজন ব্যবহার করব, করা প্রয়োজন, যে আমার ভাত রান্না করা প্রয়োজন। ধরো তোমার মা তোমাকে বলছে তোমার তোমার এখন ভাত রান্না করা প্রয়োজন। তো তোমার মা যদি বলে আমার এখন ভাত রান্না করা প্রয়োজন, চলো সেটা ইংলিশ হবে আই নিড টু কুক রাইস। যদি আমার এখন বলা হতো যে আই তোমার এখন ডাল রান্না করা প্রয়োজন, আমার এখন ডাল রান্না করা প্রয়োজন, এটা ইংলিশ কি হবে? আই নিড টু কুক ডাল। বা তুমি যদি তোমার মাকে বলো যে মা তোমার এখন ভাত রান্না করা প্রয়োজন, তাহলে তুমি কি বলবে? ডিয়ার মম, ইউ নিড টু কুক রাইস, ইউ নিড টু কুক রাইস। ওকে, দুর্নীতিবিদদের বিরুদ্ধে সরকারের পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এখন যে বর্তমান সরকার হয়েছে, তোমরা অনেকেই সেই সরকারকে অনেক সাজেশন দিতে পারো। সেই সাজেশনের মধ্যে একটা সাজেশন এমন হতে পারে যে দুর্নীতির বিরুদ্ধে সরকারের পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এটার ইংলিশটা কি হবে? এটার ইংলিশ হবে গভর্নমেন্ট নিডস টু টেক অ্যাকশন এগেইনস্ট করাপশন। করাপশন ইংলিশ বাংলা হচ্ছে দুর্নীতি, এগেইনস্ট হচ্ছে বিরুদ্ধে, এগেইনস্ট বাংলা হচ্ছে বিরুদ্ধে, টেক অ্যাকশন মানে পদক্ষেপ নেওয়া, গভর্নমেন্টের সরকার, জানো সবাই, নেওয়া প্রয়োজন। নিডস টু ব্যবহার করলাম আমরা। এখানে নিডস টু কেন হয়েছে? কারণ এখানে আমাদের ভাবটা হচ্ছে কি ফর্মে আছে? সিঙ্গুলার ফর্মে আছে। সিঙ্গুলার ফর্মে থাকলে এস বাই এস যুক্ত হবে, সাবজেক্টটা আমাদের যে ভাবটা থাকবে সেটা প্লুরাল হয়ে যাবে। তো হি নিডস টু টেক ট্রিটমেন্ট। যদি আমরা কাউকে বলতে চাই তার চিকিৎসা নেওয়া প্রয়োজন, ধরো কেউ অসুস্থ, তাহলে আমরা তার বেলা কি বলি? তার চিকিৎসা নেওয়া প্রয়োজন। তাহলে ইংলিশ কি হবে? হি নিডস টু টেক ট্রিটমেন্ট। তারপর তার ফেসবুক ব্যবহার করা প্রয়োজন। ধরো তোমার কোনো বন্ধু এখন ফেসবুক ব্যবহার করছে না, তুমি তাকে বলতে চাও যে তার এখন ফেসবুক ব্যবহার করা প্রয়োজন। শি নিডস টু ইউজ ফেসবুক। এখানে কারো নাম হতে পারে, করিম হতে পারে, যে করিমের এখন ফেসবুক ব্যবহার করা প্রয়োজন। করিম নিডস টু ইউজ ফেসবুক। ওকে, এখানে আমরা নিড দিয়ে ব্যবহার করেছি। আর নিড কখন হবে? যখন প্লুরাল ফর্ম হবে তখন নিড ব্যবহার হবে, যখন সিঙ্গুলার ফর্ম হবে তখন ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। তাহলে পরের ম্যাচটা বাংলাদেশে জিতা প্রয়োজন। ধরো আমরা বাংলাদেশ খেলা দেখছি, এখন একটা সিরিজ চলছে, আমাদের এখন মন চাইলো যে বলবো যে পরের ম্যাচটা বাংলাদেশ জিতা প্রয়োজন। এর ইংলিশ কি হবে? বাংলাদেশ নিডস টু উইন দ্য নেক্সট ম্যাচ। সমাজের জন্য নেতাদের কাজ করা প্রয়োজন। নেতাদের কি করা প্রয়োজন? কাজ করা প্রয়োজন। কার জন্য? সমাজের জন্য। করা প্রয়োজন ইংলিশ আমরা কি ব্যবহার করি? নিডস টু। কাদের? নেতাদের প্রয়োজন। নেতাদের ইংলিশ কি হবে? পলিটিশিয়ানস। তাহলে পলিটিশিয়ানস নিডস টু ওয়ার্ক ফর দ্য সোসাইটি। কাজ করা ইংলিশ হচ্ছে ওয়ার্ক। এখন যেটি করা থাকবে সেটি হচ্ছে আমাদের ভার্ব। ঠিক আছে, কাজ করা, তারপর জেতা প্রয়োজন, তারপর ব্যবহার করা ইউজ, তারপর এখানে ট্রিটমেন্ট নেওয়া প্রয়োজন। তাহলে কাজ করা ইংলিশ হচ্ছে ওয়ার্ক। তাহলে ইংলিশ কি হবে? পলিটিশিয়ানস নিড টু ওয়ার্ক ফর দ্য সোসাইটি। সমাজের জন্য তাদের কাজ করা প্রয়োজন। তারপর যদি আমরা বলতে চাই তাদের রাঙামাটি ভ্রমণ করা প্রয়োজন, তাহলে ইংলিশ কি হবে? দে নিড টু ভিজিট রাঙামাটি। ওকে, এছাড়া যে কোনো জায়গা হতে পারে। তাদের কক্সবাজার ভ্রমণ করা প্রয়োজন, দে নিড টু ভিজিট কক্সবাজার। তাদের হচ্ছে ঢাকা ভ্রমণ করা প্রয়োজন, দে নিড টু ভিজিট
ঢাকা। ছাত্রছাত্রীদের তাদের পড়া শেখা প্রয়োজন। এটা ইংলিশ কি হবে? স্টুডেন্টস নিড টু লার্ন দেয়ার লেসন। স্টুডেন্টস নিড টু লার্ন দেয়ার লেসন। তাদের পড়া শেখা প্রয়োজন। তার ঘরটি তার পরিষ্কার করা প্রয়োজন। তুমি ধরো তোমার ভাইকে বলছো যে বা বোনকে বলছো যে তার ঘরটি তার পরিষ্কার করা প্রয়োজন, তাহলে কি বলবে? শি নিডস টু ক্লিন হার রুম। আর তুমি যদি তোমার ভাইকে বলো তাহলে হি হবে এখানে, ঠিক আছে? হি নিডস টু টেক টু ক্লিন হার রুম। তারপর যদি বলতে যে তার সাথে আমার দেখা করার প্রয়োজন, আই নিড টু মিট হিম। তার ইংলিশ হচ্ছে হিম। হিম এখানে হিম হতে পারে, হারও হতে পারে। ছেলে হিসেবে ব্যবহার করলে পুলিং হিসেবে ব্যবহার করলে হিম ব্যবহার করবে, মেয়ে হিসেবে ব্যবহার করলে হার ব্যবহার করবে। তো আমার ইংরেজি শেখা প্রয়োজন, এটা ইংলিশ কি হবে? আই নিড টু লার্ন ইংলিশ। আমার ইংলিশ হচ্ছে আই, ইংরেজি ইংলিশ হচ্ছে ইংলিশ, শেখা ইংলিশ হচ্ছে লার্ন, প্রয়োজন ইংলিশ আমরা কি ব্যবহার করব? নিড টু। আমরা আজকে যে লেসন এটাতে আমরা ফোকাস করছি নিড টু, মানে কোনো কিছু করা প্রয়োজন হিসেবে আমরা যেটি যখন ব্যবহার করবো তখন সেই বাক্যে আমরা নিড টু শব্দটা ব্যবহার করব। আমরা আশা করছি তোমরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে, এবং আমাদের প্রত্যেকটা লেসন শেষে কিন্তু একটা করে কুইজের ব্যবস্থা আছে, এবং কুইজটি দেওয়ার জন্য আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিংক থাকবে। সেই লিংকে গেলে আমাদের যে ওয়েবসাইট, সেখান থেকে তোমরা কিন্তু কুইজ দিতে পারবে। এই লেসনের উপর একটা কুইজ থাকবে। আর তোমরা এই লেসনে আজকে নতুন যে ওয়ার্ডগুলো শিখেছো, যেগুলো বাংলা মিনিং শিখেছো নতুন ইংলিশ ওয়ার্ডের, সেগুলো বের করে করে তোমরা কিন্তু খাতায় লিখে বাসায় প্র্যাকটিস করতে পারো, এবং আমাদের যে তালুকদার একাডেমি ফেসবুক গ্রুপটি রয়েছে সেখানে ছবি তুলে আপলোড করতে পারো, এবং অবশ্যই লেসনের নামটি লিখবে। আই নিড টু গো মাই হোম নাও। আমার এখন বাড়ি যাওয়া প্রয়োজন। ধরো তুমি এখন স্কুলে আছো, তুমি অসুস্থ হয়ে গেছো হঠাৎ করে, তাহলে তুমি বলতে পারো আই ফিল সিক, সো আই নিড টু গো মাই হোম নাও। আমার এখন বাড়ি যাওয়া প্রয়োজন, আমার এখন বাসায় যাওয়া প্রয়োজন। আমার গরিবদের সাহায্য করা প্রয়োজন। ধরো তুমি আশেপাশে অনেক অসহায় মানুষদের দেখতে পাচ্ছ, তো তুমি তাকে বলতে চাচ্ছ যে আই নিড টু হেল্প দ্য পুয়ার পিপল। আমার গরিবদের সাহায্য করা প্রয়োজন। আমার ব্যায়াম করা প্রয়োজন, তাহলে ইংলিশ কি হবে? আই নিড টু টেক এক্সারসাইজ। এখানে সাহায্য করার ক্ষেত্রে আমরা যদি বলি যে আমার মাকে সাহায্য করার প্রয়োজন, তাহলে কি বলবো? আই নিড টু হেল্প মাই মম, বা আই নিড টু হেল্প মাই মাদার। আমার বাবাকে সাহায্য করার প্রয়োজন, আই নিড টু হেল্প মাই ফাদার। এখানে জাস্ট প্রয়োজন ইংলিশটা থাকবে, মানে আমরা যে কোনো কিছু প্রয়োজন ইংলিশ হলে আমরা নিড টু ব্যবহার করবো, তার আগে পরে সাবজেক্ট আর অবজেক্টটাকে আমি ইংলিশটাকে বাংলাটাকে জাস্ট ইংলিশ করে ফেলবো, শেষ, সহজ কাজ। এই জন্য তোমাদের যেটি করতে হবে, ইংলিশ কথা বলার ক্ষেত্রে প্রচুর পরিমাণে ওয়ার্ড মুখস্থ করতে হবে, প্রচুর পরিমাণে ইংলিশ ওয়ার্ড মুখস্থ করতে হবে, আত্মস্থ করতে হবে যে বাংলা ওয়ার্ডটার ইংলিশটা কি। ধরো এখানে যে পুয়ার, গরিব ইংলিশ কি? পুয়ার। তুমি যদি পুয়ার, গরিব ইংলিশ পুয়ার, এটা যদি তুমি না জানো তাহলে তুমি কি বলবা? তুমি তো ইংলিশ বলতে পারো না, তখন তুমি কি বলবা? যে আই নিড টু হেল্প দ্য গরিব পিপল। গরিব পিপল কি বলা যাবে? তখন তো অ্যান্সারটা হবে না, তাই না? তো পিপল, পিপল মানে কি? পুয়ার পিপল একসাথে হচ্ছে গরিব লোক বা গরিবদের, একসাথে এটার মিনিং বোঝায়। তাহলে আই নিড টু টেক এক্সারসাইজ। এক্সারসাইজ বাংলা হচ্ছে ব্যায়াম করা। তো তুমি যদি এক্সারসাইজের বাংলাটা না জানো বা ব্যায়াম করার ইংলিশটা না জানো, তাহলে তুমি ইংলিশে কথা বলতে পারবা না। তো অবশ্যই ইংলিশ যে ওয়ার্ডগুলো আছে সেগুলো শেখার চেষ্টা করতে হবে। ধন্যবাদ সবাইকে। শিক্ষার্থীদের পরবর্তী লেসন হচ্ছে আই ডিসাইডেড টু। কোনো কিছু আমরা যখন সিদ্ধান্ত নেই, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা ডিসাইডেড টু ব্যবহার করি। আমরা পরবর্তী লেসনে ডিসাইডেড টু দিয়ে কিভাবে আমরা বাক্য সাজাতে পারি সেটা আমরা দেখবো। প্রত্যেকটি স্পোকেন ইংলিশ ক্লাসের পর তোমাদের জন্য একটি করে কুইজের ব্যবস্থা করে রাখা হয়েছে। সেই কুইজটি দেওয়ার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আমাদের ওয়েবসাইটে। সেই ওয়েবসাইটে গেলে তোমরা কুইজের লিঙ্কটি পেয়ে যাবে। তো এখানে তোমরা চাইলে মোবাইল থেকেও সেটা সরাসরি করতে পারো। তোমাদের সার্চ, ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবে talukdaracademy.blogspot.com। আবার ওয়েবসাইটের নাম বলে দিচ্ছি, talukdaracademy.blogspot.com। অথবা তোমরা চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্সেও এই লিঙ্কটি দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ব্রাউজ করবে, ব্রাউজ করে আমাদের এই পেজে চলে আসবে। এখানে দেখো আমাদের কুইজগুলো আছে। এখন আপাতত 2টা কুইজ আপলোড করা আছে। পার্ট বাই পার্ট তোমরা যতগুলো যেই লেসনে থাকবে সেই লেসনের কুইজ কিন্তু আপডেট হয়ে যাবে। তো আমরা যদি লেসন 1 এর কুইজটি দেখতে চাই, লেসন 1 এ ধরো তোমরা যদি এখানে লেসন 1 এ ক্লিক করো, তো এখানে নিচে সিরিয়ালি সবগুলো লেসনই থাকবে। তো তোমরা যেই পার্টটি শেষ করবে সেই লেসনটি শেষ করার পর সেই লেসনে একটা কুইজ দিয়ে দিবে। আমাদের এখানে নাম্বারিং দেখতে পাবে। এখানে এখন লেসন 1 এর যে কুইজটি সেটা এখানে দেখানো হচ্ছে। এখানে 5টি কোশ্চেন দেওয়া আছে। এখানে প্রশ্ন করা হয়েছে, হোয়াট ইজ দ্য কারেক্ট বাঙালি ট্রান্সলেশন অফ আই এম ট্রাইং টু ক্লিন মাই হাউস। যেটি হবে সেটির একটি অ্যান্সার, ধরো এটি হচ্ছে সঠিক অ্যান্সার, এটা লিখে নেক্সটে ক্লিক করবে। তারপরে তুমি যদি ভুল অ্যান্সার দাও, ধরো তুমি এখানে ভুল একটা অ্যান্সার সিলেক্ট করলে, তাহলে দেখাবে যেটা লাল তার মানে ভুল, সবুজ মানে সঠিক, নিচেও সেটি শো করবে। এবার তোমরা নেক্সট যাওয়ার পরে তোমাদের কিন্তু অ্যান্সারে আমি ধরো ভুল দাগিয়ে নিলাম, এটা ভুল করলাম, দুটো সঠিক হলো, তাহলে আমার অ্যান্সার কত? 5 এর মধ্যে আমি 2 পেলাম, দ্যাটস 40%। তাহলে 40% নাম্বার তোমরা হয়েছে। এবার যতগুলো তোমাদের লেসন হবে সবগুলো লেসনেরই তোমরা লেসন শেষে ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে অথবা আমাদের তালুকদার একাডেমি যেই
ওয়েবসাইটটি রয়েছে talukdaracademy.blogspot.com। এই ওয়েবসাইট থেকে তোমরা সরাসরি পরীক্ষা দিতে পারবে। অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করো, দারাজের একটি গ্রুপ আমাদের খোলা হয়েছে, তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হতে পারো। গ্রুপের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো দারাজের এই যে টেলিগ্রাম গ্রুপটি, দুটি গ্রুপ রয়েছে, একটা টেলিগ্রাম একটি হোয়াটসঅ্যাপ, যেকোনো একটা যুক্ত হয়ে দিলে পারো। এখানে তোমরা দারাজের কখন কোন অফারটি দেয়, কখন কোন অফারে তোমরা ভালো সুযোগ নিতে পারো। যেমন এখানে একটা দেখতে পাচ্ছ, এখানে একটি দোলনা রয়েছে, এটি 1150 টাকা দাম, কিন্তু তোমরা চাইলে 225 টাকা কিনতে পারো। সেটি কিভাবে কিনতে পারবে, কখন এই অফারটি থাকবে, কতজন এই অফারটি নিতে পারবে, সেসব বিস্তারিত এই গ্রুপে বলা আছে। তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হতে পারো।